আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গায়ে হলুদ দিতে দিতে তো রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সকালে ঘুম থেকে উঠতে সবার দেরি হয়ে গিয়েছে। যেহেতু ঘরে অনেক মেহমান, তাই বাইরে একটা চুলা বানিয়ে গর্ত করে এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে সবাই খাবে বলে। আর বিরিয়ানি কিন্তু আমরা ঘরে সবাই খাইনি, শুধু এমনকি বাড়ির সবাইকেও দিয়েছি। এখানে আমার ফুফু চালগুলো ঝেড়ে নিচ্ছিল, চালের মধ্যে অনেক ধান ছিল। আর এখানে ছোট ফুফু চুলার আগুনটা ধরিয়ে দিচ্ছে। চুলার আগুনটা ধরানো অনেক কষ্টের ছিল, কারণ ওই দিন প্রচুর বাতাস ছিল আর প্রচুর ঠান্ডাও ছিল, একটুকু রোদ উঠেনি। যতবারই আগুন ধরানোর চেষ্টা করছিল ততবারই আগুনটা নিভে যাচ্ছিল। অনেক কষ্ট হয়েছিল আমাদের রান্না করতে। আমি আর আমার দুই ফুফু মিলে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। মুরগি আর আলুটাকে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ পরে তো চালটাও দিয়ে দিয়েছি। আর আমার বড় ফুফু এখানে চালগুলোকে নাড়ছিল। নাড়তে খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু এখানে চাল 5 কেজি আর মুরগির মাংস ছিল 4 কেজির মতো। রান্না করতে গিয়ে তো সবার বকাও শুনেছি। সবাই বলছিল যে এত কেজি চাল একসাথে তোরা রান্না করতে পারোস, একটা বাবুর্চিকে বলতে এসে রান্না করে দিত। যাক, আলহামদুলিল্লাহ সবার বকাঝকা শোনার পরও আলহামদুলিল্লাহ ভালো করেই সবকিছু হয়েছিল, রান্নাটাও ভালো হয়েছিল। একে একে আমার ছোট ফুফু সবাইকে এখানে বেড়ে দিচ্ছিল, আর এই তো আমরাও খেতে বসেছিলাম। আমার ফুফাতো ভাই বোনেরা সবাই আমরা মিলে একসাথে খেয়েছি, আর আমার মেয়েটাকেও বসিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো অপেক্ষা শুধু এখন বরযাত্রার পালা। সকালবেলা সবাই খাওয়া দাওয়া সেরে আমরা কাজকাম সব গুছিয়ে নিয়ে গোসল টোসল করে সবাই রেডি হয়ে গিয়েছি। এই তো এখন বরযাত্রা দিব। আমার ফ্যামিলিতে তো আমরা সবাই গিয়েছিলাম, অনেক মজা করেছিলাম। আর এই তো সবাইকে রেডি করে দিয়ে আমিও এখানে বাইরে বের হয়ে গেছি, অপেক্ষা করছিলাম কখন রওনা দিব। প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো, তারপরে দেখলাম যে সবাই 3 পিস পরে যাবে, তাই ভাবলাম যে আমিও শাড়ি পরি। আর আমার ছোট ভাইয়ের বউটাকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম। ও আমাদের মতো চাইছিল 3 পিস পরতে, কিন্তু ওকে আমি বললাম যে তুমি শাড়ি পরো, যেহেতু তুমি নতুন বউ। এখন রেডি হয়ে তো আমরা সবাই গাড়ির কাছে চলে আসছি। আর এই তো দেখেন বরের গাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। পরের গাড়িতে আমি, আমার কাকা আর আমার কাকার বন্ধুর বউ, আমরা 3 জন মিলে যাব। আর সবাই তো গাড়িতে উঠে গিয়েছিল। এক এক করে সব মানুষ জড়ো হচ্ছে এখানে এসে যাওয়ার জন্য। প্রথমে তো যাওয়ার আগে আমরা অনেকগুলো ছবি তুলেছি এই গাড়ির সামনে। সবাই, আমার ফুফাতো বোন, আমার কাকা, সবাই মিলে আমরা কিছু ছবি তুলেছি। আর যেহেতু বিয়ের সময় এখন সবাই একসাথে হয়েছি, সচরাচর সবাই আমরা একসাথে হই না, তাই ভাবলাম পরিবারের সবাই মিলে আগে ছবি তুলে নেই। এখানে তো আমার মা, চাচিরা, সবাই ফুফুরা বসে গিয়েছিল। সব মহিলাদেরকে এক গাড়িতে বসানো হয়েছে আর সব পুরুষদেরকে আলাদা গাড়িতে বসানো হয়েছে। পরের গাড়িতে যাওয়ার জন্য তো সবাই এখানে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। পরে আমার ছোট কাকা ওদেরকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিয়েছে। এখানে গাড়িতে বসার পর আমার ছোট কাকার একটু ভিডিও নিচ্ছিলাম, দেখে আমার কাকা এত শরম পেয়েছিল। মেয়েটাকে তো আমার সাথে করে আমি গাড়িতে বসেছিলাম, আর বড় 2 জন আমার আম্মুর সাথে গাড়িতে বসেছিল আরেকটা গাড়িতে। আর এখানে বসেও আমাকে খুব জ্বালাতন করছিল। একটু পরে আমাকে জিজ্ঞেস করছিল আপি আর ওর নান্না কোথায়। আমি ওর উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। একসময় তো ওকে আমি ধমক দিয়েছিলাম, ও কান্না করছিল। তো ফাইনালি আমরা বউয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, গাড়িটাও ছেড়ে দিয়েছে। আর ওই তো সামনে দেখা যাচ্ছে মাইক্রো। আমাদের গাড়িতে ঠিকই বসেছিলাম, আর পাশেই তো আমাদের প্রকৃতির দৃশ্যটা এত ভালো লাগছিল। আর শীতকালের সময় ঘন কুয়াশা ভরা ধান ক্ষেত দেখতে কতই না সুন্দর লাগছিল। যেহেতু বউর বাড়ি আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তো আসতে বেশি সময় লাগেনি। এখানে তো গাড়ি যতটুকু ঢুকতে পেরেছিল পথে ততটুকু ঢুকেছিল, আর বাকি পথটা খুবই চিকন ছিল, এজন্য গাড়ি ঢুকতে পারছিল না। তো পরে সিএনজিতে করে বরকে নিয়ে গিয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন সিএনজি থেকে নেমে বরকে কোলে করে নিয়ে গিয়েছিল স্টেজে বসানোর জন্য। বরকে স্টেজে বসিয়ে দিয়ে এখন আমি আর আমার ফুফাতো বোন মিলে চলে গিয়েছিলাম বউর কাছে। সবাই আমাদেরকে বলছিল যে ওখানে গিয়ে লাগেজটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমার ফুফাতো বোন লাগেজটা খুলে সবকিছু ওদেরকে বুঝিয়ে দিয়েছিল। ওর বড় বোনের কাছে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল আমার ফুফাতো বোন আর আমি দুজনেই মিলে। এখানে তো এক একটা করে সমস্ত কিছু বের করছিলাম আর ওদেরকে দেখাচ্ছিলাম। সর্বপ্রথম এখানে চকলেটগুলো হাতে দিয়ে বলেছিলাম যে সবাইকে দেওয়ার জন্য, কারণ ফুফু আমাকে বলে দিয়েছিল যে লাগেজটা যখন খুলবি তখনই সবার আগে চকলেটটা ওদের হাতে দিবি। এটা একটা নিয়ম, গতকাল ভিডিওতে আমি বলেছিলাম। তো এক এক করে বর্ষারি ওড়নাগুলো বের করে দিচ্ছি, কারণ কাজী সাহেব বলছিল তাড়াতাড়ি করে শাড়িটা একটু পরে কোনো রকম বিয়েটা পরানোর জন্য। তো সবার আগে ওদেরকেও যেটা বলেছিলাম, তো ওরাও তাড়াতাড়ি শাড়িটা কোনো রকমভাবে পরিয়ে বিয়েটা পরাচ্ছিল। আর বিয়ে বাড়িতে বলতে গেলে সবারই একটা তাড়া থাকে, লাগেজ থেকে কাপড় চোপড় বের করা দেরি, কাপড় চোপড় পরতে দেরি। সবাই আমাদেরকে শুধু তাগাদা দিচ্ছিল ওকে তাড়াতাড়ি শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য, বিয়েটা পরাবে বলে। কাজী সাহেবও এসে বারবার আমাদেরকে খুবই তাড়া দিচ্ছিল।
আর এটা হচ্ছে বউর সেকেন্ড শাড়ি। তো আমরা সবাই যেহেতু তাড়াহুড়া করছিল, তা আমরা কি করলাম, শাড়িটা ওর মাথার উপর দিয়ে কোনো রকম বিয়েটা আগে সেরে ফেলছিলাম। তো এখানে তো আমাদেরকে খাওয়ার জন্য ডাকছিল, ওরাও বলছিল যে ওকে সাজিয়ে দেওয়ার জন্য। তো আমরা বললাম যে সমস্যা নেই, তোমরা ওকে সাজাও, আর আমরা বের হয়ে এসেছিলাম খাওয়ার জন্য। এখানে তো আমার ছেলেটা বসেছিল আমাদের সাথে খাবে বলে, আমি ওকে বারবার বলেছিলাম যে আমার আম্মু আম্মুর সাথে বসে যাইতে, কিন্তু ও বসেনি, কান্না করছিল দেখে আমি ওকে বকা দিচ্ছিলাম। আর এই তো খাওয়া দিয়ে দিয়েছে, আমরাও সবাই শুরু করে দিয়েছি খাওয়া, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, খুবই খিদা পেয়েছিল আমাদের সবার। প্রত্যেকটা খাবারে অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো করে আমরা সবাই খেয়েছি। আর বিয়েটাও ভালো করে হয়ে গিয়েছে সম্পূর্ণ। আর এই তো ওদের বাড়ির পাশে দেখতে পাচ্ছেন জায়গাটা এত সুন্দর লাগছে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। আর চারপাশে তো কুয়াশায় ঘেরা ছিল সবটুকু। যেহেতু এখন বিকেল হয়ে গেছে, সবার কাছে একটু ঠান্ডাও লাগছিল। আমি আর আমার ফুফাতো বোনরা তো মিলে রয়ে গিয়েছি, আর সবাই চলে গিয়েছিল। তো ফাইনালি বউর সাজাও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নিয়ে যাবে সামনে বরের সাথে একসাথে বসাবে বলে। আর বরকে সবাই পরিচয় করিয়ে দিবে আত্মীয় স্বজনদের সাথে বউর ফ্যামিলির। যেহেতু শীতকাল, দিনটা খুব ছোট, তাই সবাই চাচ্ছিল যে মাগরিবের আগে বের হওয়ার জন্য, সবাই একটু তাগাদাও করছিল। আর বিয়ের সময় যতই তাড়াহুড়ো করুক না কেন, একটু না একটু দেরি হয়ে যায় কিভাবে না কিভাবে করে। আমার কাকার বউটা মাশাল্লাহ অনেক সুন্দর, সবাই দোয়া করবেন আমাদের নতুন বর আর বউয়ের জন্য। ওরা যাতে জীবনে অনেক সুখী হতে পারে, আর একদম মরণ পর্যন্ত ওরা যাতে সারা বছর এভাবে যেন দুজন থাকতে পারে সুখী হয়ে। বউদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করানোর পর এই তো আমরা বউকে নিয়ে এখন বের হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। তো এখানে ধান আর পান নিয়ে একসাথে বের হয়েছে। এটা নাকি নিয়ম যে বউর আঁচলের এক কোনায় ধান দুব্বা বেঁধে দেয়, আর এগুলো নাকি বরের বাড়িতে এসে কারের উপর ছিটা দেয় ধানগুলো। বাড়ি যাবার উদ্দেশ্যে তো আমরা সবাই বসে পড়েছি গাড়িতে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।